সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 6-এ অনেকেই তোমরা পলিটিক্যাল সায়েন্সে স্কিল পেপার রেখেছো এসিসি বি1 অর্থাৎ এলিমেন্টারি ডাইমেনশনস অফ রিসার্চ। এই একই পেপার থেকে আমি 4 নম্বর সেমিস্টারে আলাদা সাজেশন করে দিয়েছি এবং আজকে তোমাদেরকে 6 নম্বর সেমিস্টারে সাজেশানটা তোমাদেরকে দিচ্ছি, 2024 সালের সাজেশান। যে প্রশ্নগুলো তোমাদের এবছর খুবই ইম্পর্টেন্ট এবং তোমাদের পড়তে হবে, সেই প্রশ্নগুলোর সম্পর্কে আজকে ভিডিওতে তোমাদেরকে বলবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো এবং দেখো তোমাদের জন্য 6 নম্বর সেমিস্টারে কোন কোন প্রশ্নগুলো এবছর ইম্পর্টেন্ট। সবার প্রথমে তোমাদের বলে রাখি, এই সেক পেপারগুলোতে অনেক অনেক সময় দেখা যায় যে বিগত সালে যে প্রশ্নটা এসেছে সেটা পরের বছর আবারও আসতে পারে। তাই বিগত সালের কিছু কিছু প্রশ্ন তোমাদের একদম যে আসবে না এরকমটা বলা যায় না, কিছু কিছু প্রশ্ন রিপিট হয়, তাই তোমাদেরকে এগুলো একটু খেয়াল রাখতে হবে। যেমন প্রথম যে প্রশ্নটা বিভিন্ন প্রকার চলকের বর্ণনা দেয়, এই প্রশ্নটা 2022-এ এসেছে, আবার 2023-এ এসেছে এবং তোমাদের এবছর 2024 সালে আবারও আসতে পারে, তাই অবশ্যই তোমাদেরকে ভালো মতো প্রিপারেশান নিতে হবে। এবছরের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো সেগুলো হলো গবেষণাপত্র রচনার ধাপ এবং গুণগত উপাত্ত বা তথ্য সংগ্রহের উৎসগুলো কী কী এবং গবেষণায় ধারণার গুরুত্ব ও স্পষ্টতা ব্যাখ্যা করো। এই প্রশ্ন তিনটে এবছর খুবই বেশি ইম্পর্টেন্ট, খুব ভালো করে প্র্যাকটিস করবে এবং পরপর তোমাদের প্রশ্নগুলো দিয়ে যাচ্ছি, তোমরা ভালো করে দেখো। তোমাদের যে প্রশ্নগুলো বলছে ওগুলো একটু ভালো করে, যেগুলো স্টার চিহ্ন দেওয়া রয়েছে ওগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে। যেমন সংখ্যাতাত্ত্বিক উপাত্ত সংগ্রহের পদ্ধতি, গবেষণা কী, এর উদ্দেশ্য। এরপরে হচ্ছে সামাজিক গবেষণায় যে কোনো দুটি নৈতিকতার বিষয়। এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। এবং তথ্য সংগ্রহের ক্ষেত্রে পর্যবেক্ষকের ভূমিকা। আরও পরপর যে প্রশ্নগুলো দিলাম তোমরা দেখো, এই প্রশ্নগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে। যেগুলো স্টার চিহ্ন দিয়ে দিয়েছি তোমাদেরকে ওগুলো খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। এরপরে সামাজিক গবেষণায় বিভিন্ন প্রকার মানদণ্ড বা স্কেলগুলো, এটা পরপর 2 বছর এসেছে, আবার তোমাদের সালেও ইম্পর্টেন্ট, তাই চলকের মতো এই প্রশ্নটাও তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। এবং এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, কেন্দ্রীয় প্রবণতা কী, কেন্দ্রীয় প্রবণতার বিভিন্ন পদ্ধতিগুলি। হয় এই প্রশ্নটা পরীক্ষাতে আসবে, আর না হলে রাশিবিজ্ঞানের বিভিন্ন পদ্ধতি, তোমাদের লেখচিত্রের বিভিন্ন পদ্ধতিগুলো পরীক্ষাতে আসবে। এবং এবছর আরেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট রয়েছে, যেমন আগের বছর পরীক্ষাতে এসেছিলো তোমাদের সম্ভাবনামূলক নমুনায়ন, তাই এবছর নিঃসম্ভাবনা নমুনায়নটা ইম্পর্টেন্ট। এবং গবেষণার বিভিন্ন প্রকার ভ্রান্তি, এই প্রশ্নটা ভালো করে তোমরা দেখবে। এবং রাশিবিজ্ঞান থেকে হয় রাশিবিজ্ঞানের বিভিন্ন পদ্ধতি, লেখচিত্রের যে পদ্ধতিগুলো ওগুলো আসতে পারে, নাহলে কেন্দ্রীয় প্রবণতার 3টে পদ্ধতি, মিন মিডিয়ান মোড, এগুলো আসতে পারে। এই দুটোর মধ্যে যেখানে একটা পরীক্ষা থাকবে। গুণগত গবেষণা, চলক, এগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। এবং তোমাদের এক্সট্রা আরও কয়েকটা প্রশ্ন দিলাম, তোমরা পারলে দেখে যাবে। গবেষণা পরিকল্পনা শ্রেণীবিভাগ এবং গবেষণা পরিকল্পনা কাকে বলে, এর গুরুত্ব বা উপযোগিতা এবং গবেষণাপত্র রচনার সময় কোন কোন সাবধানতা অবলম্বন করতে হয়, এই প্রশ্নগুলো। অবশ্যই তোমরা স্টার দেওয়াগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো। পরীক্ষাতে তোমাদের প্রশ্ন নিয়ে চিন্তা করতে হবে না, তোমরা পরীক্ষাতে প্রশ্ন অবশ্যই কমন পাবে। আমি তোমাদেরকে বলছি তোমরা একটু অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে যাও। বিগত সালে যে সাজেশানটা দিয়েছিলাম সেগুলোতে তোমরা সাজেশান মিলিয়ে দেখলেই বুঝতে পারবে, সেখানে সমস্ত প্রশ্নই, বেশিরভাগ প্রশ্নই কমন এসেছে। এবং আমি আশা করছি তোমাদেরকে যে সাজেশানটা দিচ্ছি এগুলো তোমরা অবশ্যই পরীক্ষাতে কমন পেয়ে যাবে। তোমরা মডিউল 1 ও মডিউল 2-এ সমস্ত প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে। তোমাদের যে প্রশ্নগুলো থাকে, তোমাদের মডিউল 1-এ যে 10 নম্বরের এবং মডিউল 2-এ 10 নম্বরের একটা করে, তারপরে মডিউল 1 আর 2 থেকে মোট 6টা প্রশ্নের মধ্যে থেকে তোমাদের 3টে প্রশ্নের উত্তর লিখতে হয়। এই যে প্রশ্নগুলো তোমরা সবই কমন পেয়ে যাবে, তোমাদের চিন্তা করতে হবে না। তোমরা ভালো মতো শুধু এখন থেকেই প্র্যাকটিস করো, এগুলো অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। সবাইকে নমস্কার।